তো বন্ধুরা, ভারত বিরোধী মালদ্বীপ ফাইনালি ভারতের সামনে ঝুঁকতে বাধ্য হলো এবং ওদের প্রায় 28টা দ্বীপ পুনরায় ভারতের কাছে সারেন্ডার করে দিয়েছে, বা বলা ভালো ভারতকে হ্যান্ডওভার করে দিয়েছে অফিশিয়ালি, যা এই মুহূর্তে ব্যাপক হইচই ফেলে দিয়েছে যে এটা চীনের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক জয় ছিল। আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু ভারতের জালে ফেসে গেছে এবং এর থেকে পালানোর আর কোনো রাস্তা নেই। আপনাদের হয়তো মনে আছে, যখন এই পুরো ভারত মালদ্বীপের বিবাদ শুরু হয় তখন আমি এটা বলেছিলাম যে মইজুকে এর দাম দিতে হবে। ব্যাস, এখন পুরো খেলাই ঘুরে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে কিভাবে ভারত বিরোধী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু ভারতের পায়ে সারেন্ডার করে দিল, আর তার সাথেই কেন মালদ্বীপ তাদের এই 28টা দ্বীপ ভারতকে হ্যান্ডওভার করছে, আর এতে ভারতের কি ফায়দা, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজ থেকে কয়েকদিন আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপের ভিজিট করে, যেখানে এই রিপোর্টটা দেখুন। মালদ্বীপের সরকার অফিশিয়ালি তাদের প্রায় 28টা দ্বীপ ভারতকে হ্যান্ডওভার করে দিয়েছে। আর এর পেছনের কারণ কি? তো বেসিক্যালি এখানে ভারত সরকার $110 মিলিয়ন খরচ করে ওয়াটার আর স্যানিটেশন প্রজেক্টকে শুরু করবে। অর্থাৎ সোজা ভাষায় বললে, মালদ্বীপের মোটামুটি 5 লাখের বেশি জনসংখ্যা রয়েছে। এদের কাছে কিন্তু সামান্য খাওয়ার জন্য প্রপার জলের ব্যবস্থা নেই। এখানে পুরোপুরি সমুদ্রের জলের ওপরেই ওরা নির্ভর রয়েছে। ফলে ভারত এই সমস্ত দ্বীপে এই প্রজেক্টের আন্ডারে এই সমুদ্রের জল থেকে খাওয়ার জল আর ব্যবহারের জন্য জল তৈরি করবে মালদ্বীপের সাধারণ মানুষ, হোটেল, এমনকি ওদের চাষের জন্য। আর ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, আমাদের মইজু চাচার যে গলার সুর সেটাও পাল্টে গেছে। ওনার টুইট উনি নিজেই কনফার্ম করেছে যে হ্যাঁ, আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করে এই 28টা দ্বীপের প্রজেক্ট ভারতকে হ্যান্ডওভার করে দিলাম। আর প্রধানমন্ত্রী মোদিকেও তো এখানে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু এবার এখানে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, এতে ভারতের ফায়দা কোথায়? তো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভারতের বিরাট বড় ফায়দা রয়েছে। উদাহরণ হিসেবে মনে করুন যে আপনারা যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে তারা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারে যে আপনার বাড়িতে যে টাইম কলে জল আসে, আশেপাশের ফ্যাক্টরিতে যে ওয়াটার সাপ্লাই হয়, এমনকি একাধিক বড় বড় হোটেলে ওয়াটার সাপ্লাই হয়, সবটাই কিন্তু এই মিউনিসিপ্যালিটির আন্ডারেই আসে। আর পুরো মিউনিসিপ্যালিটির কাছে এগুলোর ফান্ড করা, মেনটেনেন্স করা, এমনকি আপগ্রেড করার সব দায়িত্ব রয়েছে আর ক্ষমতাও রয়েছে। এই সেম জিনিস মালদ্বীপের ক্ষেত্রে হল। ভারত বেসিক্যালি ওখানে মিউনিসিপ্যালিটির ভূমিকায় থাকবে, অর্থাৎ সরাসরি এই দেশের 28টা দ্বীপের পুরো ওয়াটার সাপ্লাই এবং ম্যানেজমেন্ট ভারতের কন্ট্রোলে চলে এল। আর মালদ্বীপের সরকার, ওদের জনগণ সম্পূর্ণ ভারতের ওপর নির্ভর করবে। ভারতের সাথে কোনো রকম বিবাদ হল বা ভারত এখান থেকে সরে এলে ওদের সাপ্লাইও বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের এখানে কিন্তু মেজরিটি বাড়িতে মোটর লাগানো আছে বা নর্মাল কলও রয়েছে যাতে মাটির নিচ থেকে জল তোলা সম্ভব। কিন্তু মালদ্বীপে তো সেই সুবিধাও নেই। ওখানে জল তুললে সেটাও খাওয়ার যোগ্য নয়। আর ভারত এটাকেই টার্গেট করেছে। ওদের অবস্থা কতটা খারাপ তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আজ থেকে কিছুদিন আগে চীন ওদের কয়েক লাখ ওয়াটার পাউচ সাপ্লাই করেছিল। তা দিয়েই ওরা নিজেদের ক্রাইসিস মেটাচ্ছিল। কিন্তু কোনো দেশের পক্ষে 5 লাখ মানুষের জন্য অন্য দেশ থেকে জল আমদানি করা তো অসম্ভব ব্যাপার। আর এখানেই শেষ নয়, এখানে মইজু কীভাবে ভারতের সামনে সারেন্ডার করে দিল সেটা এবারে দেখুন। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এখানে মইজু পুরোপুরি ভারতকে নিয়ে ইউটার্ন মেরেছে এবং ভারতকে ওদের সবচেয়ে বড় অ্যালাই হিসেবেও দাবি করছে। আর এই অ্যালাই শব্দটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত পর্যন্ত আজ কোনো দেশকে নিজের অ্যালাই বলে না। অ্যালাই তখনই ব্যবহার হয় যখন ওই দেশ পুরোপুরি কোনো বড় দেশের সামনে সারেন্ডার হয়ে যায়, ইকোনমিক্যালি, মিলিটারি আর ডিপ্লোম্যাটিকভাবে। যেমন ধরুন জাপান, কোরিয়া, ইউরোপের দেশ আমেরিকার অ্যালাই। মোহাম্মদ মইজু এখন প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দিয়েছে, পুনরায় নতুন করে দুই দেশের পার্টনারশিপ করার জন্য রিকোয়েস্ট করছে। এমনকি এই রিপোর্টটা দেখুন, যেখানে মইজুর আচমকাই মনে পড়ল, আরে ভারতের সাথে তো আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং আমরা ওটাকে আরও বেশি স্ট্রং করব। কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাই, মালদ্বীপের এই সরকার ক্ষমতায় এসেছে ভারতের বিরোধিতা করে, পুরোপুরি চীনের দালাল। তাহলে আচমকায় ওরা কেন ভারতের সামনে সারেন্ডার করে দিল? নিজেদের 28টা দ্বীপের পুরো সাপ্লাই কন্ট্রোল ভারতকে হ্যান্ডওভার করে দিল, যেখানে এই মইজু ভারতীয় সেনাকে নিজেদের দেশ থেকেই তাড়াতে চাইছিল। তো বন্ধুরা, এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে কোনো দেশ ভারতের সাথে শত্রুতা করে সারভাইভ করতে পারবে না। চীনের মতন দেশ যেখানে ভারতের সামনে সারেন্ডার করছে, সেখানে মালদ্বীপের অকাত কোথায়? আজ থেকে কয়েক মাস আগেই মইজুর তরফ থেকে ঘোষণা করে যে মালদ্বীপের ইকোনমি মারাত্মকভাবে বিপাকে রয়েছে এবং ওদের পক্ষে নতুন কোনো ডেভেলপমেন্ট
আগামী কয়েক বছর দেশে করা সম্ভব না, কারণ এর জন্য টাকাই নেই। এরপরেই আইএমএফের তরফ থেকেও ক্লিয়ারলি জানিয়ে দেয় যে মালদ্বীপের ওপর এত বেশি লোন রয়েছে যে ওরা কিন্তু ইকোনমিক্যালি যে কোনো মুহূর্তে কোল্যাপস করবে। স্পেশালি চীনের থেকে লোন নিলে বাঁচার তো কোনো রাস্তাই নেই। আর এই সব কিছু শুরু হয় মইজুর ভারতের সাথে বিবাদের পর থেকে। মালদ্বীপের মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওদের গোটা দেশের যে ট্যুরিজম সেক্টর সেটা ভারতের ওপরেই নির্ভর করছে এবং বয়কট মালদ্বীপের জন্য ভয়ানক ক্ষতি হয়েছে। এরপর গত মে মাসে কিছু ডেটা সামনে আসে যে এখন মালদ্বীপের সরকার আর ওদের ইন্ডাস্ট্রি ক্ষতির পরিমাণ বুঝতে পেরেছে, আর মোটামুটি 42% ভারতীয় ট্যুরিস্ট মালদ্বীপে যাওয়া বন্ধ করে দিয়েছে। ওদিকে আমেরিকার রিপোর্ট অনুযায়ী এর ফলে কিন্তু মালদ্বীপে কয়েক মাসের মধ্যেই কয়েকশো মিলিয়ন ডলারের বেশি ইকোনমিক ক্ষতি হয়েছে। আর ক্ষতির পরিমাণ এখানে এতটাই বেশি ছিল এবং যেভাবে মালদ্বীপের ইকোনমি স্ট্রাগল করছিল যে চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্ট ওরা পর্যন্ত দাবি করছে যে মালদ্বীপ যাই করুক ওদের আবারও ভারতের কাছে ফিরতেই হবে। আর স্বাভাবিকভাবে দেশের এই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে ওদের যে অপোজিশন পার্টি যেটা সম্পূর্ণ প্রো ভারত, তারা কিন্তু মইজুকে ঘিরতে শুরু করে দেয় যে ভারতের সাথে শত্রুতা করে মালদ্বীপ তো বরবাদ হতে বসেছে। ওদিকে ওদের যে পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রি তারাও চাপ দিতে শুরু করে এবং ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করে, ভারতের কাছে ক্ষমা চায় এবং মইজুর বিরুদ্ধেও কথা বলতে শুরু করে। ফলে মালদ্বীপের সরকারের পক্ষে একে কাউন্টার করা এক কথায় অসম্ভব ব্যাপার। ব্যাস গত মে মাস থেকেই খেলা ঘুরতে শুরু করে। মালদ্বীপের সরকার অফিশিয়ালি ভারতীয়দের কাছে ক্ষমা চায়, এই প্রথমবার যে দয়া করে ভারতীয়রা এখানে আসুক, কারণ আমাদের গোটা দেশ ভারতীয়দের ওপর মারাত্মকভাবে নির্ভর করছে। আর তারপরেই প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণেও মইজু ছুটে আসে এবং ওখানে প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতে শুরু করে দেয় ইকোনমিক সাপোর্টের জন্য। এরপর ভারত পুনরায় ওদেরকে $50 মিলিয়ন একটা ফান্ড দেয়, যা আবার মালদ্বীপকে ধীরে ধীরে স্টেবল করবে। এমনকি এরই মাঝে ওদের সরকার তো আরও একটা ডিল করে যাতে ভারত ওদেরকে পারমিশন দেয় ভারতের বিভিন্ন শহরের রোড শো করতে, যাতে ওরা ভারতীয় ট্যুরিস্টদের পুনরায় ফিরিয়ে আনতে পারে। আর তারপরেই কিন্তু মইজু ভারতকে ধন্যবাদ দিতে শুরু করে দেয়। আর ভারত যে এত কিছু করছে তার বদলে ওদেরও তো দাম দিতে হবে, আর সেই দাম ওরা এখন দিচ্ছে। কিন্তু এবার এখানে আপনাদের মাথায় আরও একটা প্রশ্ন তো থাকবে যে ভাই চীন এখানে কিছু করছে না, চীন তো নিজে চাইছিল যে মালদ্বীপের দখল নিতে, তাহলে এত সহজে ওরা সবটা ছেড়ে দিচ্ছে? তো বন্ধুরা, চীন নিজেই অনেক আগে ভারতের সামনে ঝুঁকতে শুরু করে দিয়েছে। যেমনটা আমি অলরেডি বলেছি যে ডলারাইজেশনের জন্য আমেরিকার ইউরোপের থেকেও মারাত্মক ক্রাইসিস ফেস করবে চীনের সরকার, কারণ চীনের পুরো ইকোনমি, ওদের এক্সপোর্ট, ফ্যাক্টরি সবটাই কিন্তু চলছিল আমেরিকার ডলারের ওপর বেস করে। আর আপনারা দেখেছেন হালেই কীভাবে চীনের ইকোনমি কোল্যাপস হতে শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ওদের সার্ভাইভ করার জন্য আমেরিকার সাথে ডিকাপলিং করে ভারতের সাথে আবার পুনরায় আগেকার সময়ের মতন ট্রেড শুরু করতে হবে। আর এই কারণেই কিন্তু ওরা সীমান্তেও সারেন্ডার করছে, আর ভারত চীনের যে বিবাদ মানে সীমা বিবাদ রয়েছে সেটাকে মেটানোর চেষ্টা করছে। ফলে এমন পরিস্থিতিতে চীনের কাছে এত ফালতু টাকা নেই যে ওরা মালদ্বীপের দখল নিতে যাবে, আর না ওরা সম্পূর্ণ ভারতকে চটাতে চাইছে। যার সবচেয়ে বড় প্রমাণ তো চীনের এই স্টেটমেন্ট। এই বিপদের পর যখন ভারত অ্যাকশন নিতে শুরু করে, চীন কি দাবি করে যে আমরা তো মালদ্বীপকে কোনোভাবেই বলিনি ভারতকে রিজেক্ট করে আমাদের সাথে রিলেশন স্ট্রং করে। আর আপনি ভাবুন, চীনের মতন এত বড় দেশ এই ধরনের স্টেটমেন্ট দেবে, তার মানে ডেফিনেটলি কিছু তো এখানে হয়েছে। আর স্বাভাবিকভাবে মইজু ভেবেছিল যে চীন ওদের ফুল সাপোর্ট দেবে, কিন্তু চীন এখান থেকে সরে আসে। ব্যাস, মালদ্বীপ এখানে মাঝখানে ফেসে যায়। আর বন্ধুরা, এটাই হয় যখনই দুই বড় দেশের লড়াইয়ে কোনো ছোট দেশ ফায়দা লোটার চেষ্টা করে, যা বাংলাদেশে হাসিনার সাথেও হয়েছে। যাই হোক, এবারে যেদিকে এইসব এগোচ্ছে, আমি অবাক হব না যে খুব তাড়াতাড়ি সিক্রেটলি ভারতীয় ফোর্সেস পুনরায় মালদ্বীপের ডিপ্লয়মেন্ট শুরু হবে। আর লিটারালি এ বিষয়ে কেউ কোনো কথা বলবেন, মালদ্বীপের সরকার এটাকে অস্বীকার করবে। ওদের অপোজিশন তো অলরেডি এই বিষয়ে সাপোর্ট দিতে শুরু করে দিয়েছে। তো এই পুরো বিবাদ ঘুরে ফিরে মালদ্বীপকে সারেন্ডারই করতে হলো, এবং শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মিয়ানমার বা মালয়েশিয়া সবার সাথে সেম কাজ হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি তৈরি থাকুন, বাংলাদেশেও অ্যাকশন শুরু হবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয়।